হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা ২০২৪ সালে এসে বিভিন্ন ধরনের ডিজাইন টুল শেখার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছেন এবং ডিজাইন সেক্টরে আপনাদের জার্নি শুরু করতে যাচ্ছেন, আপনাদের জন্য সবচেয়ে বড় প্রথম যে চ্যালেঞ্জটা আমার কাছে মনে হয়, ইনফ্যাক্ট আমি নিজেও সেটা ফেস করেছি, সেটা হলো লেয়ার সিস্টেম। লেয়ার সিস্টেম কিভাবে কাজ করে? আর আপনি যদি একটা পার্টিকুলার অ্যাপে লেয়ার সিস্টেম বুঝে যান, তাহলে প্রত্যেকটা অ্যাপেই প্রায় লেয়ার সিস্টেমগুলো একই। অ্যাপ বলতে আমি বুঝাচ্ছি অ্যাডোব ইলাস্ট্রেটর, ফটোশপ, ফিগমা, ক্যানভা, এই ধরনের যতগুলো ডিজাইন টুল আছে সবগুলোতে লেয়ার সিস্টেমগুলো একই রকম। সো আমরা আজকের ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে আপনার লেয়ারগুলো কাজ করে এবং ওই লেয়ারগুলোকে আপনি কিভাবে আপনার নিজের মতো করে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ডে প্লেস করে আপনার এক্সপেক্টেড ডিজাইনটা করে নিতে পারেন। আর এ সম্পর্কিত যদি আপনি বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের আরও একটা বড় ভিডিও আছে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেটা নিয়ে আপনি দেখে আসতে পারেন, যেখানে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইলাস্ট্রেটরের বেসিক জিনিসপত্র নিয়ে কথা বলেছি। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। এখন দেখেন আমার 3টা লেয়ার এখানে তৈরি হলো। এখন লেয়ারগুলো কি? আমাদের এখানে সবচেয়ে বড় যে ঝামেলাটা হয় যে লেয়ারটা বুঝতে প্রথমে আপনাদের কাছে কমপ্লেক্স লাগে বা বুঝতে একটু কষ্ট হয়। সো আমি লেয়ার সিস্টেমটাকে কমপ্লিটলি হাতে কলমে আমি আপনাকে এখন বুঝাবো। সো মুভ টুল দিয়ে আপনি যখন মুভ করবেন, তখন আপনি দেখবেন যে কোনোটার উপরে কোনোটার নিচে চলে যাচ্ছে। কেন এমনটা হচ্ছে এবং কিভাবে এই কাজ লেয়ার সিস্টেম কাজ করে, সেটা নিয়ে আমি আপনার জন্য একটা প্র্যাকটিক্যাল পোর্শন রেখেছি এই টিউটোরিয়ালে। সো চলুন ওই প্র্যাকটিক্যাল পোর্শনে আমরা দেখি যে লেয়ার কিভাবে কাজ করে। প্রথমেই আমি নিব একটা রেক্টেঙ্গল। এই রেক্টেঙ্গলটা নেওয়ার সাথে সাথে আমার এইভাবে একটা লেয়ার ক্রিয়েট হবে লেয়ার প্যানেলে। লেয়ারটা অবভিয়াসলি সবুজ থাকবে না, যেহেতু রিলেশনটা ঠিক থাকে আমি এই জন্য আপনাকে লেয়ারটা সবুজ রঙের রেখে দেখাচ্ছি। এরপর ধরুন আপনি আরেকটা ইয়েলো কালারের আরেকটা রেক্টেঙ্গেল নেবেন। এই ইয়েলো রেক্টেঙ্গেলের জন্য আপনার আরেকটা লেয়ার এখানে এসে ঠিক জমা হবে তার উপরে। এরপর ধরেন আপনি আপনার আর্টবোর্ডে রেড কালারের একটা সার্কেল নিলেন, যেটাকে আমরা বলছি ইলিপস। রেড কালারের একটা সার্কেল নেওয়ার পর তার জন্য আপনার আলাদা করে একটা লেয়ার বরাদ্দ হবে লেয়ার প্যানেলে। ওকে, এখন দেখুন এই আমার তিনটা লেয়ার, অর্থাৎ সবুজটাকে রিপ্রেজেন্ট করছে, ইয়েলোটাকে অ্যান্ড রেডটা। সো এখন এই পজিশনে যখন আপনার লেয়ারগুলো থাকবে, তখন এক্ষেত্রে কোনো ধরনের একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের কোনো ধরনের ওভারল্যাপিং নাই, অর্থাৎ প্রত্যেকটাই ইন্ডিভিজুয়ালি দেখা যাচ্ছে। এখন লেয়ার প্যানেল কখন কাজ করবে? ধরুন এখন আপনি আপনার এই রেড সার্কেলটাকে আপনি আপনার এখানে সরালেন, অর্থাৎ এখানে দেখুন যে লেয়ার প্যানেলে রেডটা সবার উপরে আছে, তার মানে এটা রেড যে সার্কেলটা আছে আপনার, এটা এখানে প্লেস করুন। সবুজটা নিচে থাকার কারণে এটার প্লেসমেন্টটা হয়েছে নিচে, অর্থাৎ রেড সার্কেলটা আপনার সবুজটাকে ওভারল্যাপ করছে। ওকে, এখন যদি আপনি ইয়েলোটা নিয়ে আসেন, ঠিক সেম ইয়েলোটাও আপনি যদি এখানে প্লেস করেন, তাহলে দেখেন ইয়েলোটা সবার উপরে থাকবে না, ইয়েলোটা থাকবে রেডটার নিচে, আবার সবুজটার উপরে। আপনার কি কনফিউজড মনে হচ্ছে? দেখেন আরেকটু ক্লিয়ার করলে আপনি বুঝতে পারবেন। অর্থাৎ রেডটা সবার উপরে, তার মানে রেড আমার সবার উপরে, যখন একটা আরেকটার উপরে থাকবে। ইয়েলোটা দেখেন সবুজটার উপরে, লালটার নিচে। তাহলে কি হলো, এই যে লাল লেয়ারটা আছে আমার, এটার নিচে থাকবে ইয়েলোটা, অ্যান্ড দেন সবুজটা যেহেতু সবার নিচে লেয়ার প্যানেলে, সো সবুজটা থাকবে সবার নিচে। আপনি চাইলে লেয়ার প্যানেলে প্রত্যেকটা লেয়ারকে আপনি রিপ্লেস করতে পারেন, অর্থাৎ তাদের জায়গা পরিবর্তন করতে পারেন। এখন সাপোজ আমি যদি এই সবুজটা, এটা যেটা লেয়ার প্যানেলে সবার নিচে আছে, আমি যদি এটাকে সবার উপরে তুলে দিই, তাহলে এখানে কি পরিবর্তনটা হবে? তাহলে এখানে যে পরিবর্তনটা হবে সেটা হলো এরকম, সবুজটা সবার উপরে উঠে আসবে। তার মানে কি, এখন যখন সবুজটা সবার উপরে লেয়ার প্যানেলে, তার মানে আপনার সবুজ লেয়ারটা এখানে সবার উপরে থাকবে। আবার ধরেন আপনি এখন ইয়েলোটা দেখেন সবার নিচে চলে গেল, অর্থাৎ লেয়ার প্যানেলে ইয়েলোটা সবার নিচে আছে, তার মানে ইয়েলোটা এখানে নিচে পড়ে গেল। এখন আপনি যদি এখানে আবার রিশেপ করেন, অর্থাৎ রেডটাকে সবার নিচে করে দেন, অ্যান্ড ইয়েলোটাকে যদি আপনি মাঝখানে নিয়ে আসেন, তাহলে কি হবে দেখেন, রেডটা মাঝখান থেকে একদম সবার নিচে চলে যাবে, এবং ইয়েলোটা দেখে মাঝখানে আছে, তার মানে সবুজের নিচে আছে, এবং এক্ষেত্রে আপনার আর কোনো পরিবর্তন দরকার হচ্ছে না। তো এটা হচ্ছে লেয়ার ওভারল্যাপিং এর ক্ষেত্রে। আর যদি আপনি তিনোটাকে যদি আপনি আলাদা করে রাখেন লেয়ার, দেখেন তিনোটাই আর্টবোর্ডে ভিজিবল, সেক্ষেত্রে আপনার লেয়ার স্ট্রাকচারের কারণে আপনার কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয়।
লেয়ার স্ট্রাকচার শুধু তখনই কাজ করবে যখন আপনি একটা লেয়ারকে আরেকটা লেয়ারের উপর রাখবেন অথবা রাখতে চাইবেন অথবা প্লেস করতে চাইবেন। সো এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে লেয়ার সিস্টেম কাজ করে। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের অনেকের কাছে ক্লিয়ার হয়েছে লেয়ার সিস্টেম কিভাবে ওয়ার্ক করে। তারপরও যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে আপনারা অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করবেন এবং এই সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের জন্য সহায়ক ভিডিওগুলো তৈরি করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।